আজকে আমি আপনাকে দেখাবো ফোন থেকে যে কোনো ফটো বা ভিডিও কিভাবে আপনি কম্পিউটারে ট্রান্সফার করবেন বা কম্পিউটারে কিভাবে নেবেন। তো এই নিয়ে আমার একটা ভাই কমেন্ট করেছিল যে ফোন থেকে কিভাবে কম্পিউটারে যে কোনো ফটো বা ভিডিও কিভাবে ট্রান্সফার করতে হয়। তো ভাইটা খুব ইমার্জেন্সিভাবে ভিডিওটা চেয়েছিল, যার কারণে ভিডিওটা বানানো। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আমি 3টে পদ্ধতি দেখাবো। এই 3টে পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে সেই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মানে আমার একটা হোয়াটসঅ্যাপ কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা আছে, আর একটা হোয়াটসঅ্যাপ আলাদাভাবে খোলা আছে। এবার একটা হোয়াটসঅ্যাপ থেকে কম্পিউটারের হোয়াটসঅ্যাপে কোনো কিছু যদি পাঠিয়ে দিই তাহলে সেটা কম্পিউটারের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এবার সেখান থেকে সেটা ডাউনলোড করি, ঠিক আছে। আমি আপনাকে 1 নম্বর পদ্ধতিটা যেটা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে শেয়ার করতে হয় সেটা আগে একটু প্রথমত দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ওই দুটো পদ্ধতি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো চলুন। তো যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কিছু পাঠাতে চান কম্পিউটারে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনে দুটো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। দুটো হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে দুটো নাম্বার দিয়ে। এবার আপনি বলবেন যে দুটো নাম্বার দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ কীভাবে ডাউনলোড করব। দেখুন একটা হোয়াটসঅ্যাপ বিজনেস আছে আর একটা নর্মাল হোয়াটসঅ্যাপ আছে, সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা সেটা একটা নাম্বার দিয়ে খুলতে হবে, আর নর্মাল হোয়াটসঅ্যাপ যেটা সেটা একটা নাম্বার দিয়ে খুলতে হবে, ঠিক আছে। তো যদি আপনি এটা জানতে চান, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি যে একটা ফোনে কীভাবে দুটো হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি আপনাকে বলে দিচ্ছি যে একটা ফোনে কিভাবে দুটো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন এবং একটা হোয়াটসঅ্যাপ কিভাবে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করবেন এবং আরেক হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে লেনদেন করবেন। সম্পূর্ণ ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে ক্লিয়ারভাবে, মিষ্টিভাবে, শান্তভাবে। আপনি দেখতে থাকুন। তো এবার আমি আপনাকে দেখাচ্ছি যে একটা ফোনে কিভাবে দুটো হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। তো যদিও এটা অনেকজন জানেন, তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি, যদি না জেনে থাকেন তাহলে হেল্প হবেন, তাই না। তো দেখিয়ে দেওয়াই ভালো। তো এই যে দেখুন, আমার একটা হোয়াটসঅ্যাপ আগে থেকে খোলা আছে, এটা নর্মালি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এটা একটা নাম্বার দিয়ে খোলা আছে। আর একটা হোয়াটসঅ্যাপ যেটা আমি ডাউনলোড করতে বলছি সেটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। সেটা কিভাবে ডাউনলোড করবেন, আপনি চলে আসবেন আপনার প্লে স্টোরে, ঠিক আছে। দেখুন আমি আমার প্লে স্টোরটাই চলে আসলাম, এই যে প্লে স্টোর, এখানে একবার ক্লিক করলাম। তো প্লে স্টোরে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন সার্চের একটা আইকন দেওয়া আছে, এই সার্চ আইকনটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস বলে লিখে আছে বা একটা সার্চের আইকন আছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট লিখবেন আপনি যে হোয়াটসঅ্যাপ বিজনেস, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের একটা হোয়াটসঅ্যাপ বিজনেসের লোগো চলে আসবে এবং ডান দিকে লেখা থাকবে যে ওপেন অথবা ইনস্টল, এরকমভাবে লেখা থাকবে, ঠিক আছে, অথবা ডাউনলোড এরকমভাবে লেখা থাকবে। তো আমার দেখুন এটা ডাউনলোড আগেই থেকেই করা আছে, অলরেডি করা আছে, যার কারণে এদিকে আপডেট বলে লিখে আসছে। মানে এটা আপডেট চাইছে, যার কারণে আপডেট বলে লেখা চলে এসছে। তো আমার এটা ডাউনলোড করতে হচ্ছে না। তো আপনারা এইভাবে প্রথমত ডাউনলোড করে নেবেন। কীভাবে লিখতে হয় আর কীভাবে ডাউনলোড করতে হয় সেটা বুঝতে পারলেন। এবার যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে অন্য একটা নাম্বার দিয়ে সেই হোয়াটসঅ্যাপটাকে খুলবেন, ঠিক আছে। যে নাম্বারটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার, সেই নাম্বারটা বাদ দিয়ে অন্য একটা নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন। এবার সেই সিমটাও আপনার ফোনে থাকতে হবে, অন্য ফোনে থাকলে হবে না। অন্য ফোনে থাকলেও হবে, যদি অন্য ফোনে থাকে তাহলে সেই ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে আপনার ফোনটায়, যে ফোনে আপনি হোয়াটসঅ্যাপ খুলছেন, ঠিক আছে। আর একটা ফোনে থাকলে সেটা সুবিধা হয়, হাতের কাছে ওটিপিটা চলে আসে। তাহলে বুঝতে পেরেছেন। এবার দুটো হোয়াটসঅ্যাপ খোলার পরে আপনাকে যে কাজটা করতে হবে, মানে দুটো হোয়াটসঅ্যাপ খুলে গেল দুটো নম্বরে, এবার আপনাকে যে কাজটা করতে হবে, একটা হোয়াটসঅ্যাপ কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে হবে। মানে আমি যেটা অ্যাপ্লাই করি বা যে পদ্ধতিতে আমি শেয়ার করি কোনো ফটো বা ভিডিও, সেই পদ্ধতিটা দেখাচ্ছি আর কি। তো দেখুন, প্রথমত একটা হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনি কম্পিউটার কানেক্ট করবেন। এবার কিভাবে কানেক্ট করবেন একটা হোয়াটসঅ্যাপের সঙ্গে কম্পিউটার, মানে আপনার কম্পিউটারেও থাকবে যেটা, আপনার ফোনেও থাকবে, মানে একই হোয়াটসঅ্যাপ। সেটা কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। এবার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আপনি দেখতে থাকুন। ফোনের হোয়াটসঅ্যাপটা যদি আপনি কম্পিউটারে নিতে চান তাহলে কিভাবে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত আপনি আপনার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। দেখুন আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এবার ওই সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন ওয়েব হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। দেখুন ওয়েব হোয়াটসঅ্যাপ লেখার পরেই কিন্তু উপরে লিঙ্ক চলে আসবে। ওয়েব হোয়াটসঅ্যাপ লেখার পরে আপনি সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরে এবার যে কাজটা আপনাকে করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। এরকমভাবে একটু অপেক্ষা করবেন, যদি নেটের স্পিড একটু স্লো থাকে তাহলে স্লোভাবে আসবে, আর যদি নেটের স্পিড ফাস্ট থাকে তাহলে ফাস্ট চলে আসবে। দেখুন ফাইনালি চলে এসে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন হোয়াটসঅ্যাপ ওয়েব বলে লেখা আছে তো, এখানে একবার ক্লিক করবেন। মানে এটা আমি কি পদ্ধতি দেখাচ্ছি, ফোন থেকে আপনি কম্পিউটারে কিভাবে কানেক্ট করবেন, তাই তো হোয়াটসঅ্যাপ, সেটাই কিন্তু দেখাচ্ছি, দেখতে থাকুন। তো
তো এরকমভাবে আপনারা দেখবেন এইভাবে হোয়াটসঅ্যাপ বলে লিখে আসবে, একটা হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া থাকবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখতে থাকুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। যদি আমার এই ভিডিওটা আপনার নতুন হয়ে থাকে বা আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হেল্পফুল উপকারী ভিডিও পাওয়ার জন্য। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। আপনারা প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু একটা শিখতে পারবেন, এটা আমি আপনাদেরকে 100-এ গ্যারান্টি দিলাম। তো দেখুন বন্ধুরা, এইখানে আমার হোয়াটসঅ্যাপ ওয়েব লিঙ্কটায় ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। এবার যদি আপনি মনে করেন যে এই হোয়াটসঅ্যাপটাকে আপনি ডাউনলোড করবেন, মানে ডাউনলোড করে রেখে দেবেন, আইকন হিসেবে থাকবে আপনার হোয়াটসঅ্যাপ লোগো হিসেবে এই জায়গাতে থাকবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আছে না, যদি আপনি এইভাবে রাখতে চান তাহলে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। কিভাবে? এই যে এখানে লক্ষ্য রাখুন ডাউনলোড বলে লেখা আছে, তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি এই যে স্ক্যান দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের যে স্ক্যানটা, এখানে আপনি স্ক্যানটা শেয়ার করতে পারেন আপনার ফোন থেকে। সেটা কিভাবে দেখুন, এইখানে স্টেপ বাই স্টেপ আপনাকে একটু দেখিয়ে দিয়েছে, বলে দিচ্ছি কি যে ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর ফোন, মানে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করুন। তারপর কি বলছে, অন অ্যান্ড্রয়েড ট্যাব মেনু, মানে অ্যান্ড্রয়েড ট্যাব মেনু মানে উপরে 3 লাইনের উপর একবার ক্লিক করতে বলছে, হোয়াটসঅ্যাপের একবারে উপরের দিকে 3 লাইন, ওটাই ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন লিখে থাকবে ট্যাব লিঙ্কেড ডিভাইস, ঠিক আছে। তো আপনি ট্যাব লিঙ্কেড ডিভাইস এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকভাবে আপনার স্ক্যানারে কিউআর কোডটা কনফার্ম করাবে। আপনি সঙ্গে সঙ্গে এটাকে সুন্দরভাবে এটার সঙ্গে মিলিয়ে দেবেন। মেলানোর পর দেখবেন অটোমেটিকভাবে আপনার হোয়াটসঅ্যাপটা এখানে চলে যাবে। তো আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে, ঠিক আছে। সেটাও আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আপনি সঙ্গে থাকুন। দেখুন, প্রথমত আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করছি। ওপেন করার পরে এবার আমি কম্পিউটারে এই হোয়াটসঅ্যাপটাকে ট্রান্সফার করব, মানে নিব। তো কিভাবে নিব আপনি দেখতে থাকুন। প্রথমত উপরের দিকে লক্ষ্য রাখুন 3 লাইনের আইকন দেওয়া আছে, 3 লাইন আইকনটা একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে দেখুন লিঙ্কের ডিভাইস, মানে লিঙ্ক করার জন্য আর কি বলা হচ্ছে। তো এই লিঙ্কের ডিভাইস অপশানটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে সবুজ হয়ে লেখা আছে লিঙ্ক এ ডিভাইস। তো এই লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ডান দিকে লেখা আছে ইউজ মোবাইল ডাটা, মানে মোবাইল ডাটাতে ইউজ করছেন আপনি। তো ইউজ মোবাইল ডাটা অপশানটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যদি আপনারা লক করা থাকে হোয়াটসঅ্যাপটা, তাহলে লকটা ছাড়াবেন। ছাড়ানোর পরে সুন্দরভাবে এরকমভাবে দেখুন একটা স্ক্যানের একটা আপনাকে আইকন দেখিয়ে দেবে এক্সাম্পল হিসাবে। তো আপনি এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে দেখুন এরকমভাবে স্ক্যানারে আমার একটা বক্স আসলো। এবার আমি কম্পিউটারের সঙ্গে এরকমভাবে যেরকমভাবে ফোনপে টাকা ট্রান্সফার করে না, যেভাবে টাকা দিতে হয় স্ক্যান দিয়ে, সেরকমভাবে আপনি কম্পিউটারে এই সোজাসুজি এইভাবে ধরবেন। ধরার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে চলে যাবে, মানে শেয়ার হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। সেটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। দেখুন আমারটা অলরেডি হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার সেটা অলরেডি কানেক্ট হয়ে গেল, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। দেখুন এটা কানেক্ট কিন্তু হয়ে গেল। এটা আমার ফোনের হোয়াটসঅ্যাপ। ফোনে যে নর্মালি যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে চলে গেল। বুঝতে পেরেছেন ব্যাপারটা কীভাবে কানেক্ট করলাম? বুঝতে পেরেছেন তো? এবার আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, আমি আপনাকে দেখাই। ওই যে বিজনেস হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপটা আর একটা ডাউনলোড করলেন আলাদা নাম্বার দিয়ে, সেই হোয়াটসঅ্যাপটা থেকে এই হোয়াটসঅ্যাপে কিছু পাঠাবেন, দেখবেন অটোমেটিকভাবে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। তো দেখুন, আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে কোনো একটা ফটো পাঠাবো কম্পিউটারে, এবার হোয়াটসঅ্যাপ থেকে কোনো কিছু শেয়ার করব কম্পিউটারে, ঠিক আছে। তো কিভাবে দেখুন, তো প্রথমত আমার ওই বিজনেস হোয়াটসঅ্যাপটা যেটা খোলা আছে, ওই বিজনেস হোয়াটসঅ্যাপটার উপর একবার ক্লিক করলাম। দেখুন এটা আমার আর একটা হোয়াটসঅ্যাপ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হোয়াটসঅ্যাপটায় ক্লিক করার পরে প্রথমে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে আমার ওই হোয়াটসঅ্যাপটা, মানে কম্পিউটারের সঙ্গে যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা আছে। খোলার পরে এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যেভাবে ফটো পাঠাতে হয় সেভাবে এখান থেকে একটা ফটো আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে। ধরে নিন এই ফটোটা পাঠালাম, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে সেন্ড করে দিলাম। এবার দেখুন আমার কম্পিউটারে খুবই সুন্দরভাবে চলে আসবে। দেখুন চলে আসলো। এই যে প্রথমে যেটা চলে এসেছে এটা হচ্ছে আমার ওই হোয়াটসঅ্যাপটা, আগের হোয়াটসঅ্যাপটা যেটা আমি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলাম। তো এখানে যদি একবার ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এটা চলে আসলো খুব সুন্দর সহজভাবে। তো অনেক সময় কাস্টমাররা অনেক ফটো পাঠায়। তো আপনি কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপটাকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে রাখবেন, দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, বলবেন এই নাম্বারে আমাকে পাঠিয়ে দিন। তখন যখন ওই নাম্বারে আপনাকে পাঠিয়ে দেবে কোনো কিছু ফটো হোক বা কোনো ধরনের কোনো ডকুমেন্ট হোক, যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার কম্পিউটারে এই ওয়েব হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে দেখবেন অটোমেটিকভাবে সেটা আপনার সামনে থাকবে, ঠিক আছে, আপনি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এবার আপনি এই ফটোটাকে ডাউনলোড করে সেভ করে নিতে পারেন আপনার কম্পিউটারে। তাহলে প্রথম পদ্ধতিটা বুঝতে পেরে গেছেন। আর আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে এটাই, বুঝতে পেরেছেন? মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি শেয়ার করি কোনো ফটো হোক, কোনো ধরনের কোনো যদি কোনো ডকুমেন্ট হোক বা কোনো ভিডিও হোক, যদি কোনো কিছু দরকার হয় এইভাবে আমি কম্পিউটারে পাঠাই ফোন থেকে, বুঝতে পেরেছেন? এবার যে পদ্ধতিটা আপনাকে দেখাবো 2 নম্বর, সেটা হচ্ছে, এবার আমি আপনাকে মুখে বলে দিই, ওকে, যে সেটা কী পদ্ধতি। সেটা হচ্ছে আমাদের যে ডেটা কেবলগুলো আছে না,
আমাদের যে ডেটা কেবেলগুলো আছে, যে কেবেল থেকে আমরা চার্জ করি ফোনে, যে কেবেলগুলো আছে ওই কেবেলের মাধ্যমে কিন্তু আপনার ফোন থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে পারবেন বা নিতে পারবেন, কোনো কিছু ডকুমেন্ট হোক বা কোনো কিছু ফটো হোক বা কোনো কিছু ভিডিও হোক। এবার কি হয়, ওটাই একটু প্রবলেম হয়, ঠিক আছে। দেখা যাচ্ছে মানে আমার এটা বেশিরভাগ আমি ফিল করেছি, যেটা হয়তো আমি সেই কর্ডটা প্রবেশ করালাম, ডেটা কেবেলটা ফোনের সঙ্গে প্রবেশ করালাম, কম্পিউটারের সঙ্গে দিয়ে কোনো কিছু পাঠাতে গেলাম, দেখলাম অটোমেটিকভাবে চার্জিং হচ্ছে, তো ট্রান্সফার আর হচ্ছে না। মানে ফোন থেকে আমি কম্পিউটারে দিতে যাচ্ছি তো কানেক্ট হচ্ছে না, ঠিক আছে। তো যার কারণে আমি ওই কাজটা করি না। ডাটা ট্রান্সফার আপনি আপনার ফোনে করে দেখতে পারেন হয় কি না। আপনার কম্পিউটারে যে ইউএসবি পোর্ট আছে, ওই ইউএসবি পোর্টে আপনি আপনার ওই ডাটা ট্রান্সফারের মাথার দিকটা ঢোকাবেন। ঢোকানোর পরে তারপরে আপনার ফোনে যে চার্জ দেন, ওই চার্জের পোর্টে আপনি এদিকের এই মাথাটা লাগাবেন। লাগানোর পরে সুন্দরভাবে দেখবেন ফাইলটাকে আপনি ট্রান্সফার করে দেবেন। এটা হলো আরেকটা পদ্ধতি। এবার 3 নম্বর যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে, আপনি আপনার কম্পিউটারের সঙ্গে মোবাইলে নেট কানেকশান একই রাখতে হবে। মানে আপনার কম্পিউটারের সঙ্গে ফোন নেট কানেকশান রাখতে হবে, ঠিক আছে। মানে ফোন থেকে কম্পিউটারের নেট একই রাখতে হবে। রাখার পরে আপনি চলে আসবেন আপনার প্লে স্টোরে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি আমার প্লে স্টোরে চলে আসলাম। মানে 3টে পদ্ধতি দেখানো হচ্ছে, কিন্তু এটা লাস্ট পদ্ধতি। এটার মাধ্যমে কিন্তু আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। মানে আপনার ফোনের যতটা ফোল্ডার বা ফাইল আছে সবগুলো কম্পিউটারে চলে যাবে। কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন ওয়াইফাই। দেখুন আমি লিখছি ওয়াইফাই এফটিপি। দেখুন এফটিপি সার্ভার। এটা লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ধরনের একটা অ্যাপস আসবে। এই অ্যাপসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে আপনাকে দেখানোর জন্য, আগে আমি ডাউনলোড করে রেখেছি, যদিও ভিডিওটা লং হয়ে যাবে বলে। তো এইভাবে আপনিও ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কী করবেন, ওপেন করবেন। দেখুন আমি ওপেন করলাম। ওপেন করার পরে এবার যে কাজটা আপনাকে করতে হবে বন্ধু, এই যে এখানে দেখুন লেখা আছে স্টার্ট। তো স্টার্ট অপশানটার উপরে একবার ক্লিক করবেন। দেখুন আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা স্ক্যানারের বক্স চলে আসবে, ঠিক আছে। এর নিচে দেখুন যে বক্সটা এসছে, এটা স্ক্যানারের বক্স। এবার আপনাকে চলে আসতে হবে আপনার কম্পিউটার স্ক্রিনে। এবার আপনি চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। দেখুন আমার কম্পিউটার স্ক্রিনে আমি আছি। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনি এই ফোল্ডারগুলোর মধ্যে যে দিস পিসি অথবা মাই কম্পিউটার বলে যে এটা আছে, যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসের উপরে বা সেই সফটওয়্যারটার উপরে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা খুলে যাবে। এবার খোলার পরে আপনাকে যে কাজটা করতে হবে, তারপরে আপনি কি করবেন, এই যে কুইক অ্যাক্সেস বলে লেখা আছে না, কুইক অ্যাক্সেস, এই ফোল্ডার বা ফাইলটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ঘরটা আছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি ফোনে দেখুন এইখানে একটা আপনার নাম্বার দেওয়া আছে, আপনি ভালোভাবে দেখুন। এই যে সার্ভার ইউআরএল বলে একটা নাম্বার আছে, এই নাম্বারটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি টুকবেন, প্রথম থেকে ওই একবার 1 পর্যন্ত। তো দেখুন আমি এখানে টুকছি, আপনাকে দেখাচ্ছি যে কীভাবে কানেক্ট করা হয়। তো দেখুন বন্ধুরা, ফোনের স্ক্রিনে যেটা ছিল বা যেটা আমি স্টার্ট করে যেটা আমি পেলাম সার্ভার ইউআরএল বলে, সেটা আমি পুরোটাকে এখানে আমি প্রেস করলাম কম্পিউটারে। করার পরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। যখনই ইন্টারপ্রেস করব সঙ্গে সঙ্গে আমার ফোনের যতটা ফাইল আছে, যে ফোল্ডারগুলো আছে আর কি, ইমেজের, অডিওর, ভিডিওর, ডাউনলোডের যে অপশানগুলো আছে সবগুলো দেখুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছে। বুঝতে পেরে গেছেন কতই না সুন্দরভাবে। তো আপনি এইভাবেও ট্রান্সফার করতে পারেন। এবার কিভাবে, এবার আপনার ফোনে কি আছে বা কোন জায়গাতে কি রেখেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সেই জায়গাটাতে যাবেন, যাওয়ার পরে যে জিনিসটা আপনি নিতে চাইছেন সেই জিনিসটার উপরে ক্লিক করবেন। ধরে নিন এটা আমার একটা ফটো, ঠিক আছে। তো এই ফটোর উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কপি বলে লেখা আছে, কপি লেখাটায় ক্লিক করার পরে এবার এখান থেকে আমি মিনিমাইজ করে নিলাম। দিয়ে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে যে পেস্ট বলে লেখা আছে, পেস্ট লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে কপি হয়ে চলে আসবে। দেখুন বুঝতে পারবেন আপনি, এই যে কপি হয়ে আসছে মানে ফোন থেকে আমি কিন্তু কম্পিউটারের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি কাজটা করতে পারবেন বন্ধুরা। তো আশা করি আপনারা অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে মোবাইল থেকে কোনো কিছু যদি কম্পিউটারে নিই তাহলে কিভাবে নেব। আমি 3টে আপনাকে পদ্ধতি দেখিয়ে দিলাম, এবং যে পদ্ধতিটা আপনার বেশি ভালো লাগবে বা যেটা আপনার ইজি মনে হবে সেই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি বা আমি যেভাবে নিই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, প্রথমেই যেটা দেখালাম, ঠিক আছে। বুঝতে পেরে গেছেন? তো এইভাবে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন। যে ভাইটা কমেন্ট করেছিলেন আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন কীভাবে ফোন থেকে কোনো কিছু কম্পিউটারে পাঠাতে হয়। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।